জাহান্নামের কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছে। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। তারপর বলল, রাসূলুল্লাহর জামাই আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজ শুরু করছে, অথচ হযরত আলী 12 বছরে মুসলমান হয়েছেন, জিন্দেগিতে মদের বোতলে হাত দেন নাই। আলীর জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। জাহান্নামের কুকুর, কিভাবে তুমি হযরত আলীর সামনে এই কথাটা বললা? এটা মুসলমানের মুখে আসে নাকি? কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী চক্রই আহলে বায়তকে কটাক্ষ করার জন্য মাঠে নেমেছে। সেই জন্যই আহলে বায়তের প্রধান যিনি হযরত আলীর শানে বেয়াদবি করা হয়েছে। 12 বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন, জিন্দেগিতে তিনি জিনা করেন নাই, মদ পান করেন নাই, তার জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবার ভিতরে। কাবা ঘরের ভিতরে জন্ম নেবার কারণে প্রতিটি মহিলার সন্তান প্রসব হলে নেফাস, রক্ত বের হয়, কিন্তু হযরত আলীর মা কাবার ভিতরে ছিলেন, এই জন্য নেফাসের রক্ত হয়নি। সুবহানাল্লাহ বলে। জন্মসূত্রে যিনি পবিত্র, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার স্বামী, 12 বছরে যিনি ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহ মারিফতের সবচেয়ে বেশি ইলম যার সিনায় দিয়েছেন, সেই আলীকে যে বলেছে মদ পান করে মাতাল হয়েছে, সে মুসলমান হতে পারে না, ইহুদিদের দালাল, মুনাফিক, বেঈমান ছাড়া আর কিছু না। বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়, তো ঠেকায় ঠেকায় খেলে। তো বিশ্বনবী ঠেকায় ঠেকায় খেলছেন, আর 4 ছক্কা মারছে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে। রবি না? মাআযাল্লাহ, এই বক্তা মূর্খ, জাহেল। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার ব্যাপারে তার কোনো ধারণা নাই। এই কথা বলে বক্তা কুফর করেছে। কুফর, যে কুফর করে সে কি হয়? তো বক্তা কি হয়েছে? তারপর কি বলল জানোয়ারটা?